আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা দেখব ডিফারেন্সিয়েশনের কিছু কনসেপ্টস। তো এই ভিডিওটা দেখার আগে ডেফিনেটলি তোমরা লিমিটসের ভিডিওটা একবার দেখে নেবে, বিকজ লিমিটসের কিছু কনসেপ্ট আমরা এখানে আবার ইউজ করব। সো আজ আমরা দেখব ডিফারেন্সিয়েশন। একটা জাস্ট সিম্পল ফাংশন দিয়ে স্টার্ট করা যাক। ধরে নেওয়া যাক যে y ইকুয়ালস টু এফ এক্স, তাহলে এখানে এক্স ইজ মাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y ইজ মাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো ডিফারেন্সিয়েশন বলছে যে দ্য রেট অফ চেঞ্জ অফ মাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উইচ ইজ y উইথ রেসপেক্ট টু মাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা হবে সেটা হচ্ছে দ্য প্রসেস উই উইল কল অ্যাজ ডিফারেন্সিয়েশন। ওকে, তাহলে এখানে ধরে নেওয়া যাক যেহেতু চেঞ্জ করতে হবে, তাহলে আমরা ধরে নিই যে এক্স হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, আর যখন চেঞ্জ করছি তাহলে ডেল্টা এক্সটা আমার হচ্ছে ইনক্রিমেন্ট ইন এক্স। ওকে, ইনক্রিমেন্ট অফ এক্স। সিমিলারলি তাহলে y যদি ইনিশিয়াল ভ্যালু থাকে, আমার ফাইনাল ভ্যালু হবে y প্লাস ডেল্টা y। ওকে ওকে, y যদি চেঞ্জ হয়ে y প্লাস ডেল্টা y হয়, তাহলে x এর চেঞ্জ কী হবে? ডেল্টা x যেহেতু আমার ইনক্রিমেন্ট আমরা ধরে নিয়েছি, তাহলে ফাইনাল ভ্যালু অফ x হবে x প্লাস ডেল্টা x। ওকে, আমার ফাইনাল ভ্যালুটা হবে y প্লাস ডেল্টা y which will be equals to f of x plus delta x. নাথিং কমপ্লিকেটেড গাইজ, আমরা জাস্ট আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু যেটা হচ্ছে এক্স, সেটাকে আমি জাস্ট একটু স্মল ইনক্রিজ করছি, আর তার জন্য আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটার কতটা ইনক্রিমেন্ট হচ্ছে সেটাই লিখেছি। এক্স যদি আমি ডেল্টা এক্স বাড়াই, তাহলে আমার ওয়াইটা ডেল্টা ওয়াই বাড়ছে। ওকে, ওয়াই এ টোটাল চেঞ্জ কতটা হচ্ছে? টোটাল চেঞ্জ হচ্ছে ডেল্টা ওয়াই, তাহলে আমি লিখতে পারি ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ওয়াই। এবার জাস্ট ভ্যালুসগুলো বসিয়ে দেবো এখান থেকে, y প্লাস ডেল্টা ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দিই। সো দিস ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস, আর y এর ভ্যালুটা আমি এখান থেকে বসিয়ে দেবো এফ এক্স। ওকে, নাও রেট অফ চেঞ্জটা কত হবে? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স হবে। দিস ইজ ইকুয়ালস টু, আমি ডেল্টা এক্স দিয়ে বোথ সাইড আমি ডিভাইড করে দিচ্ছি, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এখান থেকে আমি ডেরিভেটিভটা বার করব। সো ডেরিভেটিভ ইজ নাথিং বাট ইট ইজ গোয়িং টু বি দ্য লিমিটিং ভ্যালু। লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, আমি দুদিকে লিমিট বসাচ্ছি। সো দিস ইজ ইকুয়ালস টু লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স। সো এই যে ভ্যালুটা পাচ্ছি, এই ভ্যালুটাকে আমি লিখতে পারি এফ ড্যাশ এক্স, আর এটাকে আমি লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স। এটাকে আমি বলবো দিস এন্টায়ার থিং, এই ভ্যালুটা এটাকে বলছি আমি আমার ডেরিভেটিভ, অ্যান্ড দ্য প্রসেস বাই উইচ উই হ্যাভ গট দিস ইজ কল্ড ডিফারেন্সিয়েশন। লেটস লুক অ্যাট দ্য ফর্মুলা। এটা হচ্ছে আমার ডেরিভেটিভ, আমি এটা পেয়ে গেছি। এটা কী করে আসছে? এখানে জাস্ট ডেল্টা এক্সকে যদি আমি এইচ দিয়ে রিপ্লেস করে দিই, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু লিমিট ডেল্টা এক্সের জায়গায় এইচ বসিয়ে দিচ্ছি, এইচ টেন্ডিং টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্সের জায়গায় আবার এইচ বসিয়ে দিচ্ছি, এইটাই লেখা রয়েছে এখানে। সো দিস ইজ হাউ উই হ্যাভ ডিরাইভড। ওকে, ইকুয়ালস টু এ হয়, তাহলে কী হবে? জাস্ট এক্সের জায়গায় এ বসিয়ে দেবো এখানে, এক্স ইকুয়ালস টু এ, এখানে এ বসাবো, এখানে এ বসাবো। সো উই হ্যাভ গট লিমিট এইচ টেন্ডিং টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। ডিফারেন্সিয়েবল তখন বলবো যে লেসার দ্যান ইকুয়ালস টু এক্স লেসার দ্যান ইকুয়ালস টু বি। এই রেঞ্জে যদি আমরা প্রত্যেকটা পয়েন্টে জন্য ডিওয়াই ডিএক্স বা ডেরিভেটিভ ক্যালকুলেট করতে পারি, দেন উই ক্যান সে দ্যাট দ্য ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল বিটুইন এ অ্যান্ড বি। দুটো কন্ডিশন যখন ডেরিভেটিভ অফ এনি ফাংশন উইল এক্সিস্ট, ফার্স্ট ওয়ান ইজ রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যান্ড লেফট হ্যান্ড ডেরিভেটিভ both will exist, and second condition is right hand derivative will be equals to left hand derivative. Example দেখা যায়, mod x differentiable at x equals to 0, তাহলে আমরা জানি mod of x equals to x when x greater than equals to 0 equals to minus x when x lesser than 0. ফার্স্টে আমরা কি দেখব? আমরা দেখব যে আমরা এই ফর্মুলাটা ইউজ করে এফ ড্যাশ এক্স বার করব। এফ ড্যাশ এক্স হবে লিমিট h tends to 0 f of x plus h minus f of x divided by h, then f dash 0 কত হবে? h dash 0 will be equals to limit h tends to 0 f of h minus
f0 divided by h. X equals to 0, mod of x will be equals to 0. So this will be 0. So we are left with f of h minus 0 minus f of h থাকছে, so fh by h. So next আমরা right hand derivative টা বার করব. Right hand derivative will be equals to limit h tends to 0 plus f of h by h. ওকে, সেখান থেকে আমি দেখে নিচ্ছি যে এই ভ্যালুটা আসছে, so this is equals to limit h tends to 0 plus h by h which is equals to 1. আর লেফট হ্যান্ড লিমিটটা আমার হবে L of f dash 0 will be equals to limit h tends to 0 minus fh by h. এবারে এখান থেকে আমার মাইনাস h হয়ে যাবে, so it is equals to limit h tends to 0 minus h by h which is equals to minus 1. So guys, you can see যে ফার্স্ট কন্ডিশনটা এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ দুটো ভ্যালু এক্সিস্ট করছে, বিকজ রাইট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালুটা এসছে আমার 1 অ্যান্ড লেফট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালুটা এসছে মাইনাস 1. সো দুটো ভ্যালু এক্সিস্ট করছে, সো ফার্স্ট কন্ডিশন ইজ মেট বাট দ্য সেকেন্ড কন্ডিশন ইজ নট মেট বিকজ 1 is not equals to minus 1. So we'll say that derivative of the function does not exist at x equals to 0. And guys, one more thing, এই যে প্রসেসটা আমরা দেখলাম যে এখান ডিরাইভটা করে এলাম, এই প্রসেসটাকে আমরা বলবো ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল অর ফ্রম ডেফিনেশন. So using first principle we'll have to find the derivative of root over tan x. তাহলে আমরা ফার্স্ট প্রিন্সিপাল থেকে কি করে করব সেটার ফর্মুলাটা দেখি একবার. এটা হচ্ছে dy dx equals to limit h tends to 0 f of x plus h minus fx by h. তো এটা লেখা যাক ফার্স্ট, limit h tends to 0 f of x plus h মানে under root of tan x plus h minus fx মানে tan x divided by h. এবারে আমরা বোথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর রুট ওভার tan x প্লাস h প্লাস রুট ওভার tan x দিয়ে মাল্টিপ্লাই করবো. নিউমারেটরে আসছে a প্লাস b মাল্টিপ্লাইড বাই a মাইনাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার. সো উই আর লেফট উইথ tan of x প্লাস h মাইনাস of tan x divided by h tan of x plus h root over plus under root of tan x. So this value will come as numerator আমরা tan কে sin by cos লিখে দেব. So we are left with limit h tends to 0 sin x plus h by cos x plus h minus sin x by cos x and denominator h tan of x plus h plus under root of tan x. এটা কি হচ্ছে sin a cos b minus cos a sin b. So limit h tends to 0 sin of a minus b x plus h minus x divided by h cos of x plus h cos x multiplied by under root of tan x plus h plus tan x. So we can write this as limit h tends to 0 এখানে x x কেটে যাচ্ছে, limit h tends to 0 sin h by h নিউমারেটর হয়ে গেল, আর ডিনোমিনেটরে আমি লিখতে পারি limit h tends to 0 cos of x plus h cos x multiplied by under root of tan x plus h plus tan x. We know limit h tends to 0 sin h by h এই ভ্যালুটা আমার 1 হয়ে যাবে. So we are left with
নিউমারেটরে 1 হয়ে যাবে আর ডিনোমিনেটরে আমরা h ইকুয়ালস টু 0 বসিয়ে দিতে পারবো বিকজ এই ভ্যালুটা ফাইনাইট ভ্যালু আসবে। সো cos অফ x প্লাস 0 হচ্ছে cos x, আবার cos x, আর এখানে হচ্ছে tan অফ x প্লাস 0 মানে tan x আন্ডার রুট অফ tan x, ওকে, প্লাস আন্ডার রুট অফ tan x. So this is equals to cos square x to cos square x under root of tan x. So this we can write as sec square x divided by 2 under root of tan x. Next we will see some more formula. First formula, derivative of x to the power n is equals to n multiplied by x to the power n minus 1. নেক্সট এখানে যদি n ইকুয়ালস টু 1 হয় তাহলে আমার এই ভ্যালুটা চলে আসছে n 1 হলে এখানে যদি 1 বসাই আর এখানে যদি 1 বসাই, সো উই উইল লেফট উইথ ডি বাই ডি এক্স অফ এক্স ইকুয়ালস টু 1. নেক্সট এই ইকুয়েশনে যদি আমি n হাফ বসাই এই ইকুয়েশনে, দেন উই উইল গেট দিস ইকুয়েশন. সো বেসিক্যালি সেকেন্ড অ্যান্ড থার্ড এই দুটো হচ্ছে উই আর গেটিং ফ্রম দ্য ফার্স্ট ইকুয়েশন. নেক্সট d by dx of e to the power x is equals to e to the power x. Okay, so d by dx of a to the power x is equals to a to the power x log a base e. Finally, d by dx of log x is equals to 1 by x, where x not equals to 0. এবারে কয়েকটা trigonometric ratios derivative দেখব. d by dx of sin x equals to cos x, d by dx of cos x equals to minus sin x. So guys remember this, যখন sin করছি তখন প্লাস cos x আসছে আর যখন cos করছি তখন মাইনাস sin x আসছে. নেক্সট d by dx of tan x equals to sec square x, d by dx of cot x equals to minus cos x square x. আবার এখানে cot যখন করছি তখন মাইনাস আসছে আর tan যখন করছি তখন প্লাস আসছে. নেক্সট d by dx of sec x equals to sec x tan x and d by dx of cosec x equals to minus cosec x cot x. সো গাইজ এইগুলো মনে রাখার জন্য কয়েকবার তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে. সো ইট উইল মেক থিংস ইজিয়ার ফর ইউ. ইনিশিয়ালি হয়তো ভুলে যাবে, বাট কিছু প্রবলেম যখন প্র্যাকটিস করতে থাকবে আর এই ফর্মুলাগুলো বারবার লিখবে তখন অটোমেটিক্যালি মনে থাকবে. যদি কোনো কনস্ট্যান্ট থাকে, এখানে দেখা যাচ্ছে যে সি একটা কনস্ট্যান্ট, তাহলে ডেরিভেটিভ অফ দ্য কনস্ট্যান্ট উইল বি 0. নেক্সট যদি সি একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই একটা ফাংশন থাকে এক্স এর, then we can write the c outside the derivative. So c will come out and then we can write c multiplied by d by dx of the function. Next, যদি মাল্টিপল ফাংশন থাকে x এর তাহলে আমরা প্রত্যেকটাকে স্প্লিট করে লিখতে পারি এবং তাদের সামেশন বা সাবট্রাকশন করতে পারি. এখানে u প্লাস মাইনাস v প্লাস মাইনাস w আছে, সেটা d by dx আমরা লিখতে পারি d by dx of u প্লাস মাইনাস d by dx of v plus minus d by dx of w plus minus dot dot dot. Next, d by dx of u multiplied by v. যদি দুটো ফাংশনের মাল্টিপ্লিকেশন থাকে তাহলে আমরা ফার্স্ট কি করব, যে কোনো একটা ফাংশন কনস্ট্যান্ট ধরে নিয়ে সেকেন্ড ফাংশনটা ডেরিভেটিভ বার করব, আর তারপরে সেকেন্ড ফাংশনটা যেটাকে ডেরিভেটিভ বার করি সেটাকে কনস্ট্যান্ট রেখে ফার্স্ট ফাংশনটা ডেরিভেটিভ বার করব. ওকে, সো ইট ইজ u কনস্ট্যান্ট রেখে ডেরিভেটিভ অফ v সেটা করলাম এখানে, প্লাস ভি কনস্ট্যান্ট রেখে ডেরিভেটিভ অফ ইউ সেটা করলাম এখানে. এটা দুটো না হয় এটা মাল্টিপল হতে পারে, ইউ ভি ডব্লিউ ডট 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 অনেকগুলো ফাংশন হতে পারে, সেগুলো লাইকওয়াইজ সেম হবে. এবার দেখছি যদি ডি বাই ডিএক্স অফ ইউ বাই ভি থাকে তাহলে কী হবে, মানে ডিভাইডেড বাই ভি থাকে তাহলে নিচে যে টার্মটা আছে ভি সেটা ভি স্কোয়ার হয়ে যাবে, তারপরে ভিটা ওপরে যাবে গিয়ে কনস্ট্যান্ট হয়ে যাবে, ডেরিভেটিভ অফ দ্য ফার্স্ট ফাংশন মাইনাস ফার্স্ট ফাংশনটা কনস্ট্যান্ট হয়ে গিয়ে এবার ডেরিভেটিভ অফ দ্য সেকেন্ড ফাংশন মানে যেটা হচ্ছে ভি. ওকে, সো নেক্সট উইল গো অ্যান্ড সলভ ফিউ প্রবলেমস. সো দ্য ফার্স্ট প্রবলেম ইজ ভেরি সিম্পল গাইজ. সো আমাকে বার করতে বলেছে ডি বাই ডিএক্স ওয়ার ওয়াই ইকুয়ালস টু এ সেক এক্স প্লাস বি ট্যান এক্স মাইনাস সি কোসেক এক্স প্লাস ডি কট এক্স মাইনাস ই. জাস্ট আমরা ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবো. তাহলে আমি লিখতে পারি ডি বাই ডিএক্স ইকুয়ালস টু ডি বাই ডিএক্স অফ a sec x plus b tan x minus c cosec x plus d cot x minus e. এখানে ফার্স্টে আমি এগুলোকে সব কটা স্প্লিট করে লিখতে পারি. আমরা দেখেছি যে ডি বাই ডিএক্স অফ ইউ প্লাস ভি প্লাস ডব্লিউ
ডট 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 আমরা প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করে তার সামেশন লিখতে পারবো। সো উই ক্যান রাইট ডি বাই ডিএক্স অফ a sec x plus d by dx of b tan x minus d by dx of c cosec x plus d by dx of d cot x minus d by dx of e. So d by dx of a sec x কি হবে, এটা কনস্ট্যান্ট, তাহলে এই ইকুয়েশন দিয়ে আমি এটাকে বাইরে বার করে দেবো, অ্যান্ড d by dx of sec x। সিমিলারলি এখানে বিটা কনস্ট্যান্ট, তাহলে বি টার্মটা বাইরে বেরিয়ে আসবে, বি মাল্টিপ্লাইড বাই d by dx of tan x মাইনাস সি d by dx of cosec x প্লাস d মাল্টিপ্লাইড বাই d by dx of cot x মাইনাস কোন একটা কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ হচ্ছে 0। ওকে, সো উই আর লেফট উইথ a d by dx of sec x কি হবে, এখান থেকে আমি পাচ্ছি sec x tan x, সো a sec x tan x প্লাস b d by dx of tan x কত হবে, sec square x মাইনাস c d by dx of cosec x হচ্ছে cosec x cot x মাইনাস cosec x cot x, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, প্লাস c cosec x cot x প্লাস d cot x এর হচ্ছে মাইনাস cosec square x, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস d cosec square x, আর এখানে 0 আছে তো ওটা 0ই থাকছে। সো গোয়িং টু বি দ্য ফাইনাল অ্যান্সার। মুভিং টু দ্য নেক্সট প্রবলেম। এখানে আমাকে ডেরিভেটিভ বার করতে দিয়েছে একটা ফাংশনের y, যে ফাংশনটা হচ্ছে x sec x মাল্টিপ্লাইড বাই লগ অফ x ইন্টু e টু দ্য পাওয়ার x। তো এটাকে আমাকে পার্ট বাই পার্ট করতে হবে। সো লেটস সি হাউ উই ক্যান ডু দিস। ফার্স্টে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। সো উই ক্যান রাইট, ধরে নেওয়া যাক দিস ইজ মাই u অ্যান্ড দিস ইজ মাই v। সো dy dx উইল বি ইকুয়ালস টু u মানে এই ফাংশনটা কনস্ট্যান্ট থাকছে, x sec xটা আমার কনস্ট্যান্ট থাকছে, d by dx অফ log of x e to the power x প্লাস এবারে v কনস্ট্যান্ট থাকছে, log of x মাল্টিপ্লাইড বাই e to the power x কনস্ট্যান্ট থাকছে, d by dx অফ x sec x, this is equals to x sec x। এখানে আবার কি আছে, d by dx of log x e to the power x, এবারে d by dx of log x এর কি হবে 1 by x, so this is equals to 1 by x e to the power x। Okay, so are we done guys? No, because d by dx of log x এর ভ্যালু হচ্ছে 1 by x, বাট আমার এখানে কি আছে log of x মাল্টিপ্লাইড বাই e to the power x, তাহলে এটা হওয়ার পর আমাকে যেটা আছে x এর জায়গায় যেটা আছে সেটার একবার ডেরিভেটিভ করতে হবে। সো উই হ্যাভ টু ডু x e to the power x, এটার একবার ডেরিভেটিভ করতে হবে, প্লাস log of x e to the power x। এখানে আবার এটাকে আমি u ধরে নেব, এটা আমি v ধরে নেব। ফার্স্টে আমার এখান থেকে u কনস্ট্যান্ট থাকবে, x d by dx of sec x প্লাস sec x d by dx of x। So this is equals to x sec x, x e to the power x টা যেমন আছে ওই রকমই রেখে দিচ্ছি, x ইন্টু e to the power x, আবার এটা u ধরে নেব, এটা v ধরে নেব। সো u কনস্ট্যান্ট থাকছে x by dx of e to the power x, ওকে, প্লাস e to the power x, v কনস্ট্যান্ট থাকছে এখানে, v কনস্ট্যান্ট থাকছে, তাহলে e to the power x টা কনস্ট্যান্ট থাকছে, d by dx of x। এটা হলো প্লাস log of x e to the power x, এটা সেম থাকছে। এবারে আমি কি লিখব, x মাল্টিপ্লাইড বাই d by dx of sec x, এখান থেকে আমি লিখব sec x tan x, তাহলে x sec x tan x
প্লাস sec x d by dx of x কি হবে 1 হবে d by dx of x equals to 1 from this formula, so this multiplied by 1. So now we are left with x sec x 1 by x e to the power x. এবারে এখানে কি হবে x multiplied by d by dx of e to the power x, e to the power x এর e to the power x থাকছে, so this is x e to the power x plus e to the power x d by dx of x হচ্ছে 1, এখান থেকে দেখলাম আমরা, so into 1 মানে e to the power x থাকছে plus log x e to the power x multiplied by sec x যদি আমি কমন নিয়ে নিই, so I am left with x tan x plus 1. So this is equals to x sec x. x টা যদি আমি বাইরে বার করে নিই তাহলে আমার x x স্ট্রাইক আউট হয়ে যাচ্ছে, e to the power x টা যদি আমি কমন নিয়ে নিই দেন e to the power x বাইরে আসছে x plus 1 plus sec x log of x e to the power x multiplied by x tan x plus 1. So এখানে e to the power x e to the power x কেটে যাচ্ছে, so we are left with x plus 1 sec x plus x tan x plus 1 sec x log of x e to the power x. এবারে টোটাল থেকে sec x কমন নিয়ে নিচ্ছি, so we will be left with x plus 1 plus x tan x plus 1 log of x e to the power x. So this is the final answer. Moving to the next problem, এখানে আমাকে বার করতে বলেছে ডেরিভেটিভ অফ 1 plus x plus x square divided by 1 minus x plus x square. This is simple guys, we'll make use of the formula. First আমরা এই ফর্মুলাটা ইউজ করব, তাহলে this is equals to d by dx of 1 plus x square divided by 1 minus x plus x square. ফার্স্ট স্টেপ হচ্ছে এই ফর্মুলাটা থেকে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার এটার হোল স্কোয়ার হবে। নেক্সট এই ফাংশনটা নিউমারেটরে উঠে গিয়ে কনস্ট্যান্ট থাকবে, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার কনস্ট্যান্ট হলো, অ্যান্ড উইল হ্যাভ টু ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ 1 প্লাস এক্স স্কোয়ার। নেক্সট ইউটা কনস্ট্যান্ট হবে, তার মানে 1 প্লাস এক্স স্কোয়ারটা কনস্ট্যান্ট হলো, অ্যান্ড উইল হ্যাভ টু ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ the denominator which is nothing but 1 minus x plus x square. So just values গুলো বসিয়ে দেব, তাহলে 1 minus x plus x square টা কমন টার্ম থাকছে, d by dx of 1 is 0 plus d by dx of x is 1 plus d by dx of x square is 2x minus 1 plus x square, d by dx of 1 is 0 minus d by dx of x is 1 plus d by dx of x square is 2x divided by 1 minus x plus x square এর হোল স্কোয়ার। এবার আমি নিউমারেটরে লিখতে পারি 1 plus 2x multiplied by 1 minus x plus x square minus 2x minus 1 1 plus x square divided by 1 minus x plus x square square. So this is equals to, just multiply করে দেবো, তাহলে we are left with 1 minus x plus x square plus 2x minus 2x square plus 2x cube minus 2x minus 2x square minus 2x cube, okay, minus minus plus 1 plus x square divided by 1 minus x plus x square whole square. So এবারে দেখা যাক সিম্পলিফাই কতটা করা যায়। left with minus
2x square divided by 1 minus x plus x square whole square. So this is equals to 2 common নিয়ে নেব আমরা 1 minus x square divided by 1 minus x plus x square whole square. So this is the final answer. So this brings us to the end of this session. আশা করছি তোমাদের ভিডিওটা সবাই ভালো লেগে থাকবে. Do not forget to like, subscribe, comment and share the video. Keep practicing guys, because without practice এই ফর্মুলাগুলো হয়তো নাও মনে থাকতে পারে. So keep on practicing the problems.